বাড়িঘর উঠিয়ে দিচ্ছে, কোথায় যাব, যাওয়ার মতন আমাদের বুদ্ধি নাই। আজ থেকে বাস করছি, করতে যাবো এখন, পালানো করতে যাবো আমরা গরিব মানুষ, এক পালা করে টাকা লাগছে জমি, করতে যাবো বুঝলো। কি করবো, ওই রোডের ধারে গেলে তো মোটর দিয়ে চাপাবে, ট্রেন দিয়ে গেলে তো কেটে দেবো, কোনো দিকে সুখ নাই জানো। এভাবেই আমাদের কাছে মোল্লাপাড়া পাহাড়িয়া সম্প্রদায়ের রোজিনা বিশ্বাস ও ফুলমণি বিশ্বাস তাদের মনের গভীর আকুতি প্রকাশ করছিলেন। কোথায় যাব, কোনো দিকে যে সুখ নাই। রাজশাহী সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ডের মোল্লাপাড়ায় অবস্থিত আদিবাসী পাড়া। প্রায় ৫ দশক ধরে পাহাড়িয়া সম্প্রদায়ের পরিবারগুলো এখানে বসবাস করে আসছে, কিন্তু হঠাৎই জমির মালিকানা দাবিকে কেন্দ্র করে উচ্ছেদের শঙ্কায় পড়েছে ছোট্ট এই পাড়া। এই আদিবাসী পাড়ার বাসিন্দাদের কেন ছাড়তে হবে বাস্তবিকটা, তারই উত্তর খুঁজবো আজকের ভিডিওতে। দাদা, আপনাদেরকে কি কোনো আইনি নোটিশ করা হয়েছে যে এখান থেকে চলে যাবার জন্য, নাকি? না, এগুলো কোনো নোটিশ করা হয়নি, কারণ এগুলা আপনার যে বলছেন তো এটা হয় না। কিসের লাগে, উনি যখন জমি কিনেছিল তখনই ওনাকে জানতে হতো, বাবা তোমরা এতদিন থেকে বাস করছো, ঠিক আছে, এতদিন থেকে বাস করছো, তোমরা আমি যে জমিটা কিনছি তোমরা কি জানো? যদি জেনে থাকো তাহলে আমি যে জমিটা কিনছি তোমরা কিছু কিছু দিয়ে, নাহলে তোমরাই লাও, তোমরা যেহেতু বসবাস করছো তোমরাই লাও। এই জিনিসটাও আমাদের জানায়নি। অর্থাৎ আপনারা এই যে প্রায় ৫০ বছরের অধিক সময় পার হয়ে গেছে, এতদিন কোনো জানতেন না যে জমিটা কার? এই জমিটা হলো আপনার ধোপার জমি। ধোপা ওই যতগুলো জমি আছে, এই জমি সম্পূর্ণ জমি বিক্রি করবা, কিন্তু ওখানে ১৬ কাঠা জমি আছে। এই জমিটা জানে ওর লাতি জামাইকে, ওর ভাইস থেকে পর্যন্ত বুঝেছে যে এই জমিটা যেন বিক্রি না করা হয়, কিন্তু তলে তলে এত কিছু হয়েছে আমরা তো জানি। অন্য জায়গা যদি যাই, আমরা মানুষ চিনা নাই জানা নাই, আমরা মাঠে কর্মী করে খাই, আমাদেরকে সাথে নিবে বলেন তো? এখান থেকে গেলে আমাদের কষ্ট হবে না? আপনাকে আমি চিনি, আপনার কাছে যাই যদি বলি দাদা আমার বাড়িতে খাবার নাই, আমাকে ২০০ টাকা দেন না, আপনি বার করে দিবেন, কিন্তু কই জায়গাতে যাই কি পাবো? আমাকে তো কেউ দিবে না, দিবে কি দিবে না। অর্ধ শতাব্দীর শেকড় ছিঁড়ে যেতে রাজি নন অনেকেই। আদিবাসীদের অধিকার সংরক্ষণে তাদের সাথে সংহতি প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণীর মানুষ ও সামাজিক সংগঠনগুলো। রাকিবুল হাসান, ভয়েস অফ সম্প্রদায়, এই পাহাড়ি সম্প্রদায়ের এখন তো তারা এখানে থাকতেই পারবে না, এমন একটা অবস্থা হয়ে গেছে। আমরা বলছি এই জমির মালিক হচ্ছে এখনকার বাস্তবতায় এইখানকার পাহাড়িয়া সম্প্রদায়।